মামাটির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই ভালো আছেন। বর্ষাকাল চলছে, তালের সিজন। আজকে আমি তাল দিয়ে আপনাদের তালের ভাপা রোল পিঠে বানিয়ে দেখাবো। সঙ্গে থেকে দেখতে থাকুন। নমস্কার, আপনারা দেখছেন আরতির রান্নাঘর। তালটাকে আমি এবার ছাড়িয়ে নেব। দেখতে থাকুন কীভাবে ছাড়াই। তাল ছাড়াতে ছাড়াতে বৃষ্টি চলে এসেছে। তালটাকে এবার আমি ছাড়িয়ে নিলাম। ভাটাটা ছাড়িয়ে এবার খোসাগুলো এভাবে তুলতে হবে। তালের কালারটাও সুন্দর। তালটা ছাড়ানো হয়ে গেছে। এবার তালটাকে দেখুন তিনখানা আঠা হয়েছে। তালটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। জল বেশি দেওয়া যাবে না, সামান্য একটু জল দিতে হবে। তালটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে নেব। তালটা ঘষে এবার আমি তালের পানটাকে বের করে নেব। অনেকটা তালের পাম বেরিয়ে গেছে, আর একটু বাকি আছে ঘষা। তাল ঘষে পামটা বের করা হয়ে গেছে। এবার আমি নেটের সাহায্যে ছেঁকে নেব। ছেঁকলে তালের ভিতরে যে আঁশটা থাকে সেগুলো বেরিয়ে যাবে। আমি রোল পিঠে বানানোর জন্য সুজি দিয়েছি আর ময়দা নিয়েছি। সুজিটা আর ময়দাটা ভেজে নেব। সুজিটা কড়াইতে দিয়ে সবসময় এরকম নাড়তে হবে, নাহলে পুড়ে যাবে। সুজিটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ময়দাটা ঢেলে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। সুজি আর ময়দাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। পুরের পিঠে বানানোর জন্য আমার নারকেল লাগবে। গরম কড়াইতে আমি নারকেলটা পুর করে নেব। নারকেল দিয়েছি, চিনি দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো, স্বাদ ভালো হবে। নারকেলের পুরটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। পিঠের জন্য এবার আমি ভাজা সুজি আর ময়দাটা তাল দিয়ে মাখিয়ে নেব। স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। এবার তাল দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। যতটা লাগবে ততটাই নিতে হবে তাল। চিনি দিয়ে দেবো। আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন। ময়দা মাখা রেডি হয়ে গেছে আমার। এবার আমি ময়দাটাকে বেলে পিঠেটা বানিয়ে নেব। এদিকে জলটাও গরম বসিয়ে দিয়েছি, ভাপ দেবো পিঠেটা। আপনারা দেখতে থাকুন। আমার ময়দার গুলিগুলোকে আমি ভালো করে বেলে নেব। আমি ময়দা দিয়ে বেলছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। ময়দার গুলিগুলোকে আমি রুটির মতো বেলে নিয়েছি। এবার আমি গ্লাস দিয়ে পিস পিস করে কেটে নেব সুন্দর করে। তুলে নেব।
এখন পুর দিয়ে এটাকে রোল করে নেব। পিঠে বানিয়ে নিয়েছি, এবার আমি ভাপাতে দেবো। জলটা আমার ফুটে গেছে, এবার আমি হাঁড়ির মুখে সাদা কাপড়টা বেঁধে নেবো সুন্দর করে। পিঠেগুলো এবার আমি সুন্দর করে সাজিয়ে দেবো। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি ঢাকনাটা খুলে নেব। পিঠেটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ভাব হয়েছে। সবগুলো পিঠেই আমি এখন নামিয়ে নেব। চাল দিয়ে মাখা ময়দা দিয়ে আমরা কটা মোমো বানিয়ে নিয়েছি। মোমোগুলো সিদ্ধ করে নেব। দিয়ে তালের রোল পিঠে আর মোমো বানিয়ে ফেলেছি। দেখুন বন্ধুরা কেমন লাগছে দেখতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন আরতির রান্নাঘর। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।